বিদেশ আসার আগে খালি মানুষের মুখে শুনতাম যে এভাবে বিদেশ আসলে নাকি এভাবে জুপা ধরে আঙ্গুর খাওয়া যায়। তাই আজকে আমি আঙ্গুর খাওয়া শুরু করলাম। প্লিজ লাইক। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আপনাদের মাঝে নিয়ে আসলাম আরো একটা নতুন ব্লগ। তো আমি দুপুরবেলা রান্না বান্না করতে এখানে মাছ নিছি, আজকে টুনা মাছ নিছি। দেখেন কত বড় বড় টুনা মাছের পিসগুলা। এগুলা একদম নাই, কাটা নাই কোনো। এটা দেখা যাচ্ছে গরুর মাংসের মতো, এরকম লাল লাল দেখা যাচ্ছে। আসলে টুনা মাছ গরুর মাংসের মতোই লাগে এরকম, যেহেতু এটা কোনো কাটা নাই। তো দেখা যাচ্ছে এখানে অনেক বড় বড় পিস আপনারা দেখতে পারতেছেন। তো আমি এগুলারে কাইটা কাইটা আরো ছোট করবো, কারণ বেশি বড় পিস আমার আবার রান্না করতে ভাল লাগে না। চলেন আজকে আরবিদের জন্য কিভাবে ভাত রান্না করি সেইটাই আজকে আপনাগুলোকে দেখাবো। কারণ আমাদের দেশে একরকমভাবে ভাত রান্না করে, ওদের দেশে আরেক রকমভাবে ভাত রান্না করে। চলেন তাহলে দেখি আমি কিভাবে আরবিদের জন্য ভাত রান্না করার জন্য এনে পাতিল ওরা পানি দিয়েছিলাম। পানিটা বলক আসার পরে আমি এখানে 1 চামচ লবণ দিছি। লবণ দেওয়ার পরে এখানে আমি চালগুলা যে ভিজায় রাখছিলাম আগে, তো এই চালগুলা দিয়ে দিছি। এখন ভালো করে লাড়াচাড়া দিয়ে দিলাম। তো এইভাবে ভাত আস্তে আস্তে হইতে থাকবো। তো ওমানিদের ভাত এইভাবে রান্না করা হয়। বাংলাদেশে তো ভাতের যে মার গালে, আমরা আবার এইখানে অন্যভাবে করি। তো এটাই একটু আপনাদের সাথে শেয়ার করতেছিলাম। আর এখানে আমি মাছ ভাজতেছিলাম। আজকে মাছ দিয়ে তাহতা রান্না করব গাজর দিয়ে। তো মাছগুলো সব মশলা দিয়ে মাখাই নিছি, মাখাইয়া তারপরে এক এক করে এই যে আমি চুলার মধ্যে দিতেছিলাম ভাজার জন্য। সামুদ্রিক এই টুনা মাছগুলো ভাজতে অনেক বেশি সুবিধা হয়, কেন জানেন? এই মাছটা চুলার মধ্যে দেওয়ার লগে লগে কেন জানি শক্ত হয়ে যায়, আর তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, বেশি সময় লাগে না। তো এই মাছটা খুব সহজে ভাজা হয়ে যায়। আর ভাজতে যেহেতু চুলার মধ্যে দিলে, আগুনে দিলে এটা শক্ত হয়ে যায়, ভাঙার কোনো নাই, একদম শক্ত হয়ে যায়। এরপরে আমি এখানে দেখেন এই যে মাছ এক পিস হয়ে গেছে, আরেক পিস এইভাবে উল্টাই দিতেছিলাম। যে উল্টানোর সময় কিন্তু আপনারা দেখতেছেন মাছগুলো একদম শক্ত হয়ে গেছে, কারণ এই মাছগুলা আমাদের দেশে দেখেন মাছ ভাজতে গেলে অনেক সময় দেখেন ভাঙ্গা যাওয়ার সম্ভাবনা থাকে। এখানে কিন্তু এই মাছগুলো একদম শক্ত। এই মাছগুলো কিন্তু খাইতে অনেক বেশি ভালো লাগে। তো যারা বাংলাদেশে আছেন, এই মাছ কিন্তু সামুদ্রিক মাছ অর্ডার করে আপনারা চাইলে আনতে পারেন, কিংবা বাজারেও পাওয়া যায় কিনা আমি সঠিক জানি না। তবে অনলাইন পেজে আমি এই মাছগুলা দেখছি। তো এই মাছগুলো আসলে টুনা মাছগুলো খাইতে কিন্তু মজা লাগে, খারাপ না, এটা কিন্তু ভালোই লাগে খাইতে। আমার মা মাঝে মাঝে দেখে আমার এভাবে রান্না করতে দেখে আমারে কয়, তুই আসার সময় এই মাছ বাইজা লই আবি। এখন আমি কই কি মাছ আবার বাইজা কেমনে লই আমু। এরপরে এখানে দেখেন আমি এই যে ভাত রান্না করলাম, করার পরে এবার ভাতটা আমি পানি ঝরার লেগা একটা ইয়ের ভিতরে দিছি। স্টিলের স্টিলের না, সিলভারের একটা যে এরকম বড় একটা বল ছিল, নিচে ছিদ্র ছিদ্র করা। তো ওইভাবে আমি বলের মধ্যে ডাইলা দিলাম, তো নিচ দিয়ে পানি পড়তেছে, ভাতের মার পইরা যাইতেছে। আমাদের দেশে কিন্তু ডাকনা দিয়া ভাতটারে মার গালে, কিন্তু আমরা কিন্তু ওইভাবে মার গালি না, আমরা এভাবে ওই ছাকনির মধ্যে দিয়া দেই, পানিটা নিজে পইরা জায়গা। তো এখানে মাছ ভাজা হয়ে গেছিল, মাছটা আমি উঠাই নিতেছিলাম এক এক কইরা। তো একটু একটু করে, মানে এই গরমে মনে করেন যে একটু একটু করে কাজ করতেছি আর শেয়ার করতেছি। অনেক কষ্ট হইতেছিল রান্না বান্না করতে। এসি আমি সারি নাই, কারণ এসি ছাড়লে অনেক বেশি শব্দ আসে। তো এই জন্য আর এসি ছাড়া হয় নাই। এভাবে এসি না সাইডে রান্না করতেছি, শুধু ফ্যান ছাড়ছি। আর এত পরিমাণে গরম, মনে করেন ফ্যানের বাতাসও গরম, এরকম একটা অবস্থা। তো এখানে আমি আবার দুইবার মাছ দিয়ে মাছগুলো ভাজা শেষ করব। একবার হয়ে গেছে, আরেকবার দিচ্ছি। তো এইভাবে আমি এক এক করে মাছগুলো সুন্দর মতো ভাইজা নিব। তো ভাজা শেষ হয়ে গেলে তারপরে রান্না বান্না শেষ করে আরো অনেক কাজ আছে, এগুলো শেষ করতে হবে। তো সবজিগুলো আমি কাইটা নিব। তো এখানে আমি এই যে গাজরটা আরো ঝুরি করে নিতেছি এভাবে একটা ইয়ের ভিতরে, যে আলু ঝুরি করার যে মেশিন না, এটার ভিতরে। আসলে এই মেশিনে আমি একদিন আলু ঝুরি করে ভাজি করছিলাম, কিন্তু ভাজি ভালো হয় না। আমাদের দেশে এইভাবে আলু ঝুরি করে ভাজি করলে কিন্তু অনেক মজা লাগে, এখানে কিন্তু কেমন জানি ভাল লাগে না, একদম ভর্তা হয়ে যায়। তো এটা দিয়ে আমি যে গাজরটারে ভালো মতো জুড়ি করে নিতেছিলাম, কারণ এই গাজরটা এভাবে জুড়ি করে আজকে এভাবে রান্না করে, তাহাতা রান্না করে। আরে নামের কি সিঁড়ি রে ভাই, এই দেশে খাবারের নামের যে কি সিঁড়ি। এমন এমন খাবারের নাম শুনি যে এগুলা শুনলে নিজেরই হাসি পায়, কি একটা অবস্থা জাগা। তারপরে এখানে আমি যে আঙ্গুর ফল খাইতেছিলাম। আগে শুনতাম যে বিদেশ আইলে নাকি জোপা জোপা আঙ্গুর ফল খাওয়া যায়, যখন বিদেশ না আসি তখন খালি মানুষের মুখে শুনতাম যে হেরা নাকি কোচ বইরা আঙ্গুর ফল নিয়ে হেরা নাকি কাম করে আর খায়। তো আমি তো জীবনও এভাবে হাইটা হাইটা খাবার খাই নাই। তো আজকে আমার এই স্বপ্নটা আজকে পূরণ করলাম, যে সবাই দেখে তো এমনি নাকি জুপা ধরে ধরে আঙ্গুর ফল খায়। তা আজকে আমি একটু খাইয়া একটু নিজের শখটা পূরণ করি।
তো আঙুরগুলো অনেক সুন্দর আছিল, কিন্তু সুন্দর থাকলে কি হবো, ভিতরে টক আছিল। কথায় আছে না যে সুন্দর জিনিসের হচ্ছে ভিতরে এরকমই থাকে। এরপরে যে একটা বড় তরমুজ নিছে, তরমুজটা আমি এখন কাইটা নিমু সুন্দর করে। তো এখানে ম্যাডামে বাজার করছিল, 2টা তরমুজ নিয়েছিল বড় বড়। তো দেখি তরমুজের ভিতরে কি অবস্থা। তো তরমুজের ভিতরে যাই হোক, যে অবস্থা যেমনই হোক না কেন, তরমুজটা খাইতে কিন্তু মিষ্টি আসছিল। অনেক সময় অনেক জিনিস দেখা যায় যে উপরে ভালো থাকে, ভিতরে খাইতে মজা না। আবার অনেকে দেখা যায় যে ভিতরে ভালো, দেখতে ভালো না হইলেও কিন্তু খাইতে কিন্তু অনেক মজা লাগে। তো এই তরমুজটা ওই ধরনের একটা ছিল আর কি, যে দেখতে সাদা সাদা হইলেও কিন্তু খাইতে কিন্তু মিষ্টি আসছিল। এরপরে দেখেন আমি এই যে তাহাতা রান্না করতেছি, এখানে গাজর মাজর যত মশলা ছিল সব দিয়ে কষাইছি। তো এত কিছু আর শেয়ার করলাম না, কেননা জানেন এক ভিডিও এক রান্না বান্নার কত শেয়ার করবো, এর লেগে বেশি কিছু দেখাইলাম না। তো রান্না বান্না শেষ, এইভাবে আমি ভাতের উপরে তরকারি দিয়ে এমনি করে সাজাই দিলাম, মাছ উপরে। তো রান্না বান্না আজকের মতো এখানে শেষ করলাম। তারপরে দেখেন আমার ম্যাডাম আমারে আজকে কি কি কসমেটিক দিচ্ছে সেগুলো শেয়ার করতেছি, আপনাদের সাথে শেয়ার করি। গতকাল ম্যাডাম বাজার নিয়ে আসছিল, তো আজকে আমাকে প্রতি মাসে যা যা দেয়, তো আপনাদের সাথে শেয়ার করি, অনেক দিন শেয়ার করা হয় না। তো কোলগেটের এক টুথপেস্ট, আর হচ্ছে ডাবল আমলার হেয়ার অয়েল, এই তেলটা আমি দেই। ম্যাডামকে একদিন ছবি দেখাইছিলাম যে এটা আমি এই তেল আমাকে আয়না দিতে, এখন সে প্রতি মাসে এই তেলই আয়না দেয়। তেলটা অনেক ভালো। আর জনসেন্সের হচ্ছে ফেস অ্যান্ড বডি ক্রিম, আর একটা লাক্সের বডি ওয়াশ। এই বডি ওয়াশ ছাড়া গোসল করতে আমি পারি না। আমার বাংলাদেশে গেলে সাবান দিয়ে গোসল করলে আমার মনে হয় শরীর খসখসা হয়ে যায়, আর এটা অনেক সফট। এটা দিয়ে গোসল করলে, বডি ওয়াশ দিয়ে শরীর একদম সফট হয়ে যায়, নরম হয়। আর এটা হচ্ছে নিভিয়ার হচ্ছে কি বলে বডি স্প্রে। তারপরে হচ্ছে ফেয়ার অ্যান্ড লাভলির ফেস ওয়াশ, টুথব্রাশ, আর হেড অ্যান্ড শোল্ডারের হচ্ছে শ্যাম্পু। তো এগুলাই হচ্ছে আমার ম্যাডাম আমাকে দেয় প্রতি মাসে। তো অনেককে দেখি যে তাদের নিজের টাকা দিয়ে কিনে ব্যবহার করে, ম্যাডামরা কিছু দেয় না। তো সেই দিক থেকে যদি বিবেচনা করি, তাহলে আলহামদুলিল্লাহ আমার ম্যাডাম অনেক ভালো, প্রতি মাসে আমাকে দেয়। যদিও আমি একা মানুষ, এই মাসে আমি এগুলো শেষ করতে পারি না, তো আমি এগুলো অনেক রেখে দিই আমার আলমারিতে, এগুলো অনেক আছে, একদিন আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু আমার ম্যাডাম কখনো খোঁজ নিবে না যে আমাকে সে এটা দিছে, এগুলো আছে কি না এই মাসে। না, সে প্রতি মাসে বাজার করবে, এগুলো আনবে, প্রতি মাসে আমাকে দিবে। আমি ব্যবহার করি বা না করি, তার দায়িত্ব প্রতি মাসে দেওয়া, সে প্রতি মাসে দিবে, এটাই। সবাই দোয়া করবেন আমার ম্যাডামের জন্য, যাতে করে সে সবসময় ভালো থাকে। কথা আছে না, নিজে ভালো তো জগৎ ভালো। আমি তাদের সাথে ভালো, এই জন্য তারাও আমার সাথে ভালো, আলহামদুলিল্লাহ।